নেত্রকোনার মদনে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে একজন নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিবাদীদের বাড়িঘর ভাঙচুর, হামলা, লুটপাটের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি মৃত্যুর পর তার আত্মীয়রা বিবাদীদের বাড়িঘরে হামলা, আসবাবপত্র ভাঙচুর করে ও গবাদি পশু, ধানচাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। বাদী পক্ষ বিবাদীদের বাড়িঘর লুটপাট স্বীকার করলেও তাদের দাবি তারা লুটপাট করেনি। ঘটনার পর অন্য কেউ করতে পারে। পুলিশ জানায় লুটপাটের বিষয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নেত্রকোনা প্রতিনিধি তথ্যচিত্রে জাফর উল্লাহর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার মদন উপজেলার আকসি গ্রামে ধানক্ষেতে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে চলতি মাসের 12 তারিখ কথা কাটাকাটির এক পর্যায়ে একই গ্রামের আমিনুল ইসলাম গং ও ফারুক গঙ্গের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে ইমাম হোসেন সহ আরও 16 জন আহত হয়। আহত ইমাম হোসেনকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এই মৃত্যুকে কেন্দ্র করে পলাতক আসামিদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটায় মৃত ব্যক্তির স্বজনরা। ভাঙচুর করা হয় 20 থেকে 25টি বাড়িঘর, ভাঙচুর করা হয় ঘরের ভিতরে থাকা আসবাবপত্র। লুট করে নেওয়া হয় গরু, ছাগল, হাঁস, মুরগি, টাকা পয়সা সবকিছু হারিয়ে মানবেতর জীবন যাপন করছে অসহায় বিবাদীদের পরিবার, বলছেন ভুক্তভোগী পরিবারের লোকজন। গরু বছর হয়ে গেছে ছয়টা গরু যখন তার নিচে আমার এই ঘরে সোনা দানা আসলেন জানিছে আমার ঘরে সুকেশ ভাঙছে, টেবিল ভাঙছে, 3টে সুকেশ, ফ্রিজ নিচে একটা সুকেশ ভাঙা হয়েছে, চেয়ার টেবিল ভাঙা হয়েছে, কাঠ পালং ভাঙা হয়েছে। আর ঘরে মালপত্র সব লেগে গেছে, ধান চাউল, সরিষা আসিন, ধনিয়া আসিন, সোনা মরিচ আসিন, কেট করি আমি এটা সব লুটে লেগে গেছে, ডেকে পাতলি সব লেগে গেছে, হাড়ি পাতলি সব লেগে গেছে। সাধারণের গরু নিচে, ছাগল নিচে, হাঁস মুরগি নিচে, কৈতর আছেন নিচে, আমার সারা কম্পিউটার আছেন, ক্যামেরা আছেন, এটা নিচে আইপিএস নিচে, মানে যে টেয়া আছেন 1.5 লাখ, গড় আছেন 3,70,000। আর আমি দোয়ানের মাল যত যাবতীয় আছে মনারি দোয়ান সব কিছু লিয়ে গেছে, কোনো কিছু ভাইনি, সারা রাইতে নিচে দেখান গেছে, চিনি টিনি মজা টজা হয়ে গেছে করে টুয়া বাদে ফুলা হানে তারা দিনও নেওয়া হয়েছে, সব কিছু নিয়ে গেছে। এক সপ্তাহ করে আমার ঘরে যুগাল যন্ত্র, কাপড় চুপড় সম্পূর্ণ লাগায়, ব্যাগ ভারী আছি, সালন টালন দাইলে বাচ্চালা একবারে দিয়ে গেছে। আর নেওয়ার যুগাল যন্ত্র নেওয়ার পরে আমি ফিরাইছি, আমার বাড়ি মারছে, মোবাইল দিচ্ছে বাইরে, এই বাদে উৎপাত করে শেষ করে ঘরে যুগাল বাদে গড় সাহল দেয়, কুড়াল দেয়, হারায় বাইরে কত আমার ঘরে হিরিজ আসিন, টাং আসিন, আরেক ঘরে নিয়ে তুইছি, এই বাছর আসিন, আরেক ঘর তো তারা হামলা দিয়ে আনছে কাছে, এই বাড়িতে দৌড়দম 2 সাইজুর বালা আসিন, গড়ার লোহার একটা চেইন, 2টে চেইন আসিন, কানের একজোর হোল আসিন, এই 1.5 লাখ টাকা আসিন, কাউলা পত্র সব লয়ে গেছে আরেক ঘর, তো বিহারা দেখাই দিছে আরেকজনে, গাই বাছুর আসিন, ইডি নিছে কিচ্ছু আমার তো গেছিল, একটা সিরা মিসকি হিন্দে লয়ে বাইরে ইসলাম। আর আমরা কইছি এর চোপ, একদম চোপ করে চোপটি করলে এলাম, চোপটি করলে বার হয়ে এলাম, তোর আমার সাবধান রাখরিস না, কুবাই এলাম। এই হামাইছে হামায়া গরু, বহি, হিরি, টাং টুং ওকরে যত তা আছে না, মানে কিস্তা নাই লাগা পর্যন্ত সুনের কটুয়াটা নাই গিয়া যেনি হইরে আমি 8 করবে দিয়ে আমার জি নাই হুত নাই মাটি কাটিয়া দেশে দেশে বেটা মাটি কাটিয়া দেশে দেশে আমি জমাইছিলাম। একটা কেত রাখছিলাম এরা বাড়ির গিরবি, এই কেত তো দিত না বলে না হতাছে। আমি 8 কুর মানুষ, আমার জি নাই হুত নাই গিয়া মাটি কাটিয়া দেশে দেশে আনিয়া এই গোদ দর হচ্ছিলাম। আর কি তা কই আমি বাবা যা আমারে মাসছে সনাতনের সেরা রাজন আমারে বাড়িয়েছে, আর হ্যাঁ আমার হলা দেয়া হ্যাঁ দেখেন ডাক্তার হালা দিছে। বাদে আমার হুতানি কি করবো, বাদে তো আমার হুতানি লাগছে বাবা, বুঝতে তো হারো আমার ফিটনা দেখে আমার দানও নিছে গা কাটিয়া বাবা, আমার বসেও মারি আছে, ওহান যে বড়ি দিয়ে আছি আমি হাসতাম 4টে বড়ি, আমার হুতে হাসতো 4টে বড়ি, 8টা বড়ি ব্যক্তি নিছে, গরু নিছে, এই উত্তর গত 3টে বস্তা চাল নিছে, 3টে বস্তা ইয়া নিছে, কুড়া নিছে, একটা গুছির বস্তা নিছে, একটা গুড়ির বস্তা নিছে। বাবা গড়টা দেখে যাবার মদারটা বাবা ভাঙিয়াছে বাবা, কার কাছে কইয়াম বাবা। এই যে আহত ব্যক্তিকে ময়মনসিংহ নিয়ে যাওয়ার পর কে বা কাহারা লুটপাট করেছে তা আমার জানা নাই।
আর এই দায়ভার আমি নিব না বলে জানায় নিহতের ভাই মামলার বাদী। আমি আমিনুল ইসলাম, আমার ভাইসহ অনেক রুগী, প্রায় 10-15 জন রুগী, আমি 3 জন রুগী নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাই। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরে আমার ভাই এখানে ইন্তেকাল করে। তারপরে আমি শুনলাম ওখান থেকেই যে লুটপাট হচ্ছে কিছু। তাহলে আমি ওই জায়গায় ছিলাম, আমার সাথে আমার লোকজন অনেক ছিল, কে বা কাহারা এই কাজটা করছে এই বিষয়ে আমার কোনো ধারণা নাই। আসামিদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা ঘটেছে তা সত্যি। আমার প্রশাসন ঘটনাস্থলে যাওয়ার পর আর কোন লুটপাট হয়নি, বলছেন পুলিশ কর্মকর্তা। আকাশশ্রীতে খুনের ঘটনার পর আমরা ঘটনাস্থলে তাৎক্ষণিক সংবাদ পেয়ে যাই। যাওয়ার পর ওই জায়গায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই এবং আমরা এই ঘটনাস্থলে পৌঁছার আগে কিছু বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে, কিন্তু আমরা যাওয়ার পর আর কোনো বাড়িঘর ভাঙচুর হয়নি। তো এই বিষয়ে যদি কেউ অভিযোগ করে বাড়িঘর ভাঙচুরের ব্যাপারে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি ভুক্তভোগীদের। আমি